হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও আর একটি রেলওয়ে এনটিপিসি জিকে ক্লাস নিয়ে, যেখানে থাকছে বিগত বছরে কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন। আজকে আমাদের জিকে ক্লাস নম্বর 13। এটা 13 নম্বর ক্লাস চলছে, যার প্রথম কোশ্চেন রয়েছে কি দেখো, ড্যাশের উপস্থিতির কারণে থুম্বাকে রকেট উৎক্ষেপণের জন্য আদর্শ স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ড্যাশের উপস্থিতির কারণে, কিসের উপস্থিতির কারণে না হচ্ছে নিরক্ষীয় ইলেকট্রোজেড এর উপস্থিতির কারণে থুম্বাকে রকেট উৎক্ষেপণের জন্য আদর্শ স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এর সঙ্গে এখানে কিছু এক্সট্রা ডিটেলস জেনে রাখো। থুম্বাটা হচ্ছে তিরুবনন্তপুরমে অবস্থিত। কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরম। উৎক্ষেপণ স্থানটির নাম ছিল থুম্বা নিরক্ষীয় রকেট লঞ্চিং স্টেশন, অর্থাৎ TERLS, বা ভারতের প্রথম মহাকাশ বন্দর। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। এইচটিটিপি মানে কি, অর্থাৎ এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছি এখানে। এইচটিটিপি কথার অর্থ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন। ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক প্রবণতা নবভাব গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার একটি ATL ল্যাব চালু করেছে। এই ATL এর পূর্ণ রূপ কি? ATL এর পূর্ণ রূপ হচ্ছে অটল টিঙ্কারিং ল্যাব। তারপর 4 নম্বর কোশ্চেন। কোন দেশে সবচেয়ে সফল সমবায় কৃষি হয়? সেটা হচ্ছে ডেনমার্কে। চন্দ্রযান 2 উৎক্ষেপণের জন্য কোন লঞ্চ ভেহিকেল ব্যবহার করা হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, GSLV Mk3M1। এই লঞ্চটি ব্যবহার করা হয়েছিল চন্দ্রযান 2 উৎক্ষেপণের জন্য। 6 নম্বর কোশ্চেন। যারা ক্লাসটাকে লাইক করোনি এখনো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও। ক্লাসটা দেখলে 5খানা কোশ্চেন আলোচনা করলাম। এইভাবে আমাদের আরও কিছু অনেক কোশ্চেন রয়েছে। আজকে 30খানা কোশ্চেন আলোচনা করব। রেগুলারের মতো আজকে আমরা 30খানা কোশ্চেন আলোচনা করব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও, আর নতুন যদি চ্যানেলে হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো দেখে নিই 6 নম্বর কোশ্চেন। জিএসটি কী ধরনের কর? বলো। জিএসটি এটা হচ্ছে পরোক্ষ কর। তো পরোক্ষ করের উদাহরণ যদি হয় তাহলে কিন্তু জিএসটি বলবে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন। 2020 সালের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া সুপারিশকৃত মহিলা কুস্তিগিরের নাম বলুন। খুবই এ বছরের অলিম্পিকে যার নামটা নিউজে ছিল, বলো। অপশান দেখতে পাচ্ছ না নিশ্চয়ই তোমরা, সেটা হচ্ছে অপশান নাম্বার 4, যেটা দেখতে পাবে ভিনেস ফোগাট। অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন। চিশতি সিলসিলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষক শেখ মঈনুদ্দিন চিশতি দরগাহ ড্যাশে অবস্থিত। চিশতি সিলসিলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষক শেখ মঈনুদ্দিন চিশতি দরগাহ ড্যাশে অবস্থিত। কোথায় রয়েছে? না হচ্ছে আজমিরে রয়েছে। 9 নম্বর কোশ্চেন। চোখের লেন্সের অতিরিক্ত বক্রতা ড্যাশের দিকে পরিচালিত করে। চোখের লেন্সের অতিরিক্ত বক্রতা, যেটা হচ্ছে মায়োপিয়ার দিকে পরিচালিত করে। মায়োপিয়াটা কি না, যেটাকে বলা হয় হর্ষ দৃষ্টি। এই হর্ষ দৃষ্টিটা আবার কি না, এটা একটা হচ্ছে অবস্থান যেখানে ব্যক্তি শুধুমাত্র নিকট বস্তুকে কাছের বস্তুগুলিকে পরিষ্কার দেখতে পায়, কিন্তু দূরের দৃষ্টি ঝাপসা থাকে। দূরের জিনিসগুলো ঠিকঠাক দেখতে পায় না, পাশের জিনিসগুলোকে স্পষ্টভাবে দেখতে পায়। সেটাই হচ্ছে মায়োপিয়া বা হর্ষ দৃষ্টি। এটি কোন লেন্স না হচ্ছে অবতল লেন্স দ্বারা সংশোধন করা যেতে পারে। খুবই ইম্পর্টেন্ট তথ্য এখানে। তারপরে দেখো আরেকটা এর সঙ্গে মনে রাখবে, যেটা হচ্ছে যেহেতু হর্ষ পড়েছি তো দীর্ঘটাও পড়ে রাখা
উচিত আমাদের। দীর্ঘদৃষ্টিটা কি না, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়াটা কি না, এটি একটি অবস্থা যেখানে ব্যক্তি শুধুমাত্র দূরের বস্তুগুলিকে পরিষ্কার দেখতে পায় কিন্তু নিকট দৃষ্টি ঝাপসা থাকে। মানে পাশের জিনিস, কাছের জিনিসগুলোকে ঝাপসা দেখবে, দূরের জিনিসগুলোকে স্পষ্টভাবে দেখবে, তখন সেটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া অর্থাৎ দীর্ঘ দৃষ্টি। এটি কি না, এটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স দ্বারা সংশোধন করা যেতে পারে। উত্তল লেন্স হচ্ছে দীর্ঘদৃষ্টি, আর হচ্ছে হর্ষদৃষ্টি যেটা, সেটা হচ্ছে অবতল লেন্স। এইগুলো আপাতত তোমাদেরকে মনে রাখতে হবে। 10 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি বাঘ সংরক্ষণাগার? বাঘ সংরক্ষণ কোথায় করা হয় না, সেটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। জিম করবেট জাতীয় উদ্যানে, যেখানে কিন্তু বাঘ সংরক্ষণ করা হয়। এছাড়া বাকি যে রয়েছে দেখো, এই যে গির বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা কোথায় রয়েছে? গির মানে গুজরাটে রয়েছে। এইভাবে আমরা মনে রেখেছিলাম। তো এটা হচ্ছে সিংহ, এখানে কি সিংহ সংরক্ষণাগার। তারপরে দেখো কেদারনাথ বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা রয়েছে কোথায় না, যেটা রয়েছে উত্তরাখণ্ডে, যেখানে হরিণ সংরক্ষণ করা হয়। আর হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এটা কোথায় রয়েছে না, হচ্ছে হিমাচল প্রদেশে রয়েছে। এখানে কিন্তু অনেক রকমের উদ্ভিদ ও প্রাণী কিন্তু এখানে থাকে, সংরক্ষণ করে রাখা হয়। উদ্ভিদ প্রাণী, এই জন্য স্পেশালি কোনো নাম নেই, সমস্ত অনেক রকমের উদ্ভিদ প্রাণীকে সংরক্ষণ করা হয় গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। যেটা পরীক্ষায় যেটা আসছে তোমাদের, যে এই ন্যাশনাল পার্কটা কোথায় কোথায় রয়েছে, তো হিমাচল প্রদেশে রয়েছে। ঠিক আছে, এরপর চলে যাও 11 নম্বর কোশ্চেনে, নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? ওয়েব ব্রাউজার নয় বলেছে। তো সাফারি বা ফায়ারফক্স বা অপেরা, এগুলো কিন্তু সব ওয়েব ব্রাউজার। এগুলো যে ফায়ারফক্স, এই অপেরা সিস্টেমটা, এটা কিন্তু আগে আগে মোবাইলে আমরা অনেক ব্যবহার করেছিলাম। ফায়ারফক্স যেটা তোমরা কম্পিউটারে দেখতে পাবে। তো এই যে গুগল কিন্তু এটা একটা কিন্তু ওয়েব ব্রাউজার নয়। এটা কি গুগল, যেটা দেখেছো, গুগলটা হচ্ছে গুগল দ্বারা প্রদত্ত একটি সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। সার্চ করা হয় বিভিন্ন রকম, আমরা যা কিছু তথ্য জানতে চাইলে আমরা কিন্তু গুগলেই সার্চ করি, তো এই জন্য ওটাকে সার্চ ইঞ্জিনও বলা হয়। 12 নম্বর কোশ্চেন দেখো, 1857 সালের বিদ্রোহের সময় ভারতে ব্রিটিশ মহিলাদের জন্য নিবেদিত একটি চিত্রকর্ম ইন মেমোরিয়াম কে এঁকেছিলেন? এই চিত্রটা এই চিত্রটি এঁকেছিলেন কে? জোসেফ নোয়েল প্যাটার্ন এঁকেছিলেন। কি ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন? ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন কে না, হচ্ছে এও হিউম মানে কি, নামটা কি না, হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম, যার দ্বারা 1885 সালে এই ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল। 1885 সালে উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে বোম্বেতে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বেতে কার সভাপতিত্বে না, হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জির। 14 নম্বর কোশ্চেন, ভারত সরকারের দক্ষতা উন্নয়ন কর্মসূচির নাম কি? ভারত সরকারের দক্ষতা উন্নয়ন কর্মসূচির নাম কি? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। 15 নম্বর কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস 2018 এর ফোকাস ছিল ড্যাশের উপর। বিশ্ব পরিবেশ দিবস, তো প্রত্যেকটা পরিবেশ দিবসে কিছু না কিছু পরিবেশের একটা লক্ষ্যে ফোকাস থাকে। তো 2018 যেটা ছিল সেটা হচ্ছে এই যে প্লাস্টিক দূষণের উপর ফোকাসটা ছিল। এবার যদি তোমাদের, তো 2018টা বললাম, যেহেতু কোশ্চেনটা 2020-তে হয়েছিল, 2020-21-এর এটা কোশ্চেন, তো এই জন্য 18টা দিয়েছে। আমাদের যেটা জানতে হবে 2024, আমাদের যে এই যে 2024 যে পরিবেশ দিবসটা গেল, এর ফোকাসটা কী ছিল না, এর ফোকাস ছিল হচ্ছে ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা প্রতিরোধ, এটাই ছিল মূল ফোকাস। আর এর থিম কী ছিল না, থিম হচ্ছে আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ, আমরা হ্যাশট্যাগ বলে জেনারেশন পুনরুদ্ধার, এটাই ছিল 2024-এর থিম। 16 নম্বর কোশ্চেন দেখো, বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে শিশুদের টিকা দেওয়ার জন্য আফ্রিকার কোন দেশ প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন চালু করেছিল? আফ্রিকার কোন দেশ চালু করেছিল?
সেটা হচ্ছে মালাউই চালু করেছিল। 17 নম্বর কোশ্চেন, কোন তারিখে ভারতের সংবিধান দিবস পালিত হয়? তো রিসেন্ট গেছে, সবাই অ্যান্সারটা দিতে পারবে যে ভারতের সংবিধান দিবস এটা কবে পালিত হয়েছে। এই তো রিসেন্ট তো গেল 26শে নভেম্বর, তাই তো 26শে নভেম্বর ভারতের সংবিধান দিবস পালিত হয়। 1949 সালে 26শে নভেম্বর ভারতের গণপরিষদে ভারতের সংবিধানটা গৃহীত হয়েছিল। আর যেটা 26শে জানুয়ারি 1950 থেকে কার্যকর হয়েছিল, ওই জন্য 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু আমাদের সংবিধানটা কার্যকর হয়েছিল। এরপরে চলে যাও 18 নম্বরে, চুন জলের রাসায়নিক সূত্র। চুন জলের সংকেত কি না, হচ্ছে CaOH এর হোল 2, CaOH এর হোল 2। ভারতের নিচের কোন ভাইসরয় নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছিলেন? নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছিলেন কোন ভাইসরয়? না, তিনি হচ্ছেন লর্ড রিপন নিয়েছিলেন। পিত্ত ড্যাশ দ্বারা নিঃসৃত হয়? পিত্ত কিসের দ্বারা নিঃসৃত হয়? হচ্ছে যকৃৎ দ্বারা নিঃসৃত হয়। 21 নম্বর দেখো, নিচের কোন ব্লাড গ্রুপের লোকেদের সার্বজনীন প্রাপক হিসেবে বিবেচনা করা হয়? সার্বজনীন প্রাপক কোন ব্লাড গ্রুপ? সেটা হচ্ছে AB পজিটিভ হচ্ছে সার্বজনীন প্রাপক। ঠিক আছে। 22 নম্বর দেখো, রবার্ট হুক ড্যাশ আবিষ্কার করেছেন? কি আবিষ্কার করেছেন বলো, অ্যান্সারটা দাও। তারই সঙ্গে ক্লাসটা লাইক যদি না করে দেখো এখনও পর্যন্ত, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কোষ। রবার্ট হুক কোষ আবিষ্কার করেছেন, কোষ সেল। এর সঙ্গে জেনে রাখতে হবে। আর বাকি যেগুলো ছিল, প্রোটোপ্লাজম আবিষ্কার করেছে কি না, হচ্ছে জুজারডিন। নিউক্লিয়াস আবিষ্কার করেছেন কে? রাদারফোর্ড। পরমাণু আবিষ্কার করেছেন কে? জন ডাল্টন। তারপরে চলে যাও 23 নম্বরে, ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? আমাদের ভারতের প্রথম সুপার কম্পিউটার সেটা হচ্ছে পরম 8000, এটাই ছিল ভারতের সুপার কম্পিউটার। প্রত্নতাত্ত্বিক খনন নিয়ে আর্নেস্ট ম্যাকে যে বইটি লিখেছেন তার নাম কি? প্রত্নতাত্ত্বিক খনন নিয়ে আর্নেস্ট ম্যাকে যে বইটি লিখেছে তার নাম হচ্ছে ফার্দার এক্সাভেশন অ্যাট মহেঞ্জোদারো। 25 নম্বর, নিচের কোনটি ফুটলুজ শিল্পের উদাহরণ? ফুটলুজ শিল্পের উদাহরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, কম্পিউটার চিপ। কোন রাজ্যের শাসকদের নির্বাসনকে দেহ থেকে প্রাণ চলে গেছে বলে অভিহিত করা হয়েছিল? কোন রাজ্যের শাসকদের নির্বাসনকে দেহ থেকে প্রাণ চলে গেছে বলে অভিহিত হয়েছিল? সেটা হচ্ছে আওধ রাজ্য। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কর্তৃক চালু করা সামাজিক আন্দোলনের নাম কি? কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিমন্ত্রী কর্তৃক চালু করা হয়েছিল এই যে সামাজিক আন্দোলন, সেটা হচ্ছে গ্রিন গুড ডিডস। মানব উন্নয়ন সূচক 2019 রিপোর্টে কোন দেশ এগিয়ে? মানব উন্নয়ন সূচক 2019 হিসেবে এগিয়ে ছিল হচ্ছে নরওয়ে। বর্তমানে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP থেকে 2023-24 হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অর্থাৎ HDR অনুসারে সুইজারল্যান্ড মানব উন্নয়ন সূচকের প্রথম স্থানে রয়েছে। সংসদ আদর্শ গ্রাম যোজনার পিছনে অনুপ্রেরণা কি? সংসদ আদর্শ গ্রাম যোজনা এর পিছনে অনুপ্রেরণা হচ্ছে মহাত্মা গান্ধী। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে 30 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের দীর্ঘতম মূল ভূখণ্ডের উপকূলে রয়েছে? মূল ভূখণ্ডের উপকূল রেখা রয়েছে। কোন রাজ্যের ভারতের দীর্ঘতম মূল ভূখণ্ডের উপকূল রেখা? সেটা হচ্ছে গুজরাট হয়ে যাবে সঠিক আনসার। তো এই ছিল মোট আজকে টোটাল 30খানা কোশ্চেন। রেগুলারের মতো আজকেও 30খানা কোশ্চেন আলোচনা করলাম। তো আগের ক্লাসগুলো এটা দেখোনি তো অবশ্যই বলবো দেখে নেবে। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও
সেই সঙ্গে পারলে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটা কেমন লাগলো আজকের ক্লাসটা, তো সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর বাকি তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ খুবই, তো সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটা তোমাদের জয়েন থাকা মানে একদম জরুরি, একদম তোমার দরকার, যেটা না হলে কিন্তু তোমরা আমাদের যে এই যে ক্লাসের পিডিএফ উত্তর সহ এগুলো কিন্তু পাবে না। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে উত্তর সহ পিডিএফগুলো দেওয়া হয়। আগের ক্লাসের পিডিএফগুলো দিয়েছি, সেগুলো সংগ্রহ করো, তার সঙ্গে পরবর্তীতে যেগুলো দেওয়া হবে জয়েন থাকলে কিন্তু সেগুলো পেয়ে যাবে। এছাড়া এক্সাম রিলেটেড কোনো কিছু আপডেট, যে কোনো জব রিলেটেড আপডেট, সমস্ত কিছু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে যাও যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করোনি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।